দ্যাট ওনার যে আমি বোস করে দিব। বিপিএল এর সবচেয়ে বিতর্কিত আর সমালোচিত আসরের তালিকা করলে এবারের আসর সবার ওপরেই থাকার কথা। আর সমালোচনা বিতর্কের সিংহভাগ যাকে ঘিরে তিনি দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিক শফিকুর রহমান। খেলোয়াড় সহ দল সংশ্লিষ্ট কোনো স্টাফের পাওনায় নাকি পরিশোধ করেনি ফ্র্যাঞ্চাইজিটি। পারিশ্রমিক কিংবা দেশে ফেরার টিকিট না পেয়ে বিদেশি খেলোয়াড়রাও আটকে আছেন হোটেলে। টিম বাসের ড্রাইভারও পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তুলেছেন। এমন যখন অবস্থা, তখন দেশ ছেড়ে পালাতে পারেন দুর্বার রাজশাহীর মালিক, সেই সন্দেহে তাকে হেফাজতে নিয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী তার দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের সঙ্গে একের পর এক চুক্তি লঙ্ঘন করে টুর্নামেন্ট তথা রাষ্ট্রের সম্মান আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ করেছে। তাদের এমন অপেশাদার কর্মকাণ্ড গণমাধ্যমে ধারাবাহিকভাবে প্রচার হলে বিষয়টি নিষ্পত্তিকল্পে ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে আলোচনায় বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ক্রীড়া উপদেষ্টাকে 2 ফেব্রুয়ারির মধ্যে দলের 50% পাওনা পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবে আলোর মুখ দেখেনি। বরং গণমাধ্যমে আসতে থাকে বাস ড্রাইভার সহ অন্যান্যদের পারিশ্রমিক না পাবার কথাও। বিভিন্ন মাধ্যম থেকে ফ্র্যাঞ্চাইজি মালিকের বিরুদ্ধে মামলা করার খবরও কানে আসলে দেশের ভাবমূর্তি রক্ষার্থে বিষয়টি আরও গুরুত্ব সহকারে তদন্ত করে মন্ত্রণালয়। এছাড়াও বিভিন্ন মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি মালিকের পালিয়ে যাবার গুঞ্জন উঠলে হস্তক্ষেপ করতে বাধ্য হয় সরকার। এই যখন অবস্থা, তখন দলটির সাথে সংশ্লিষ্ট সকলের পাওনা বুঝিয়ে দিতে 3 ফেব্রুয়ারি সকালে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয় দলটির বিতর্কিত মালিক ভ্যালেন্টাইন গ্রুপের কর্ণধার শফিকুর রহমানকে। সংকট সমাধানে আলটিমেটাম দেয়া হলে নিজের দোষ স্বীকার করে নিয়ে 25% হারে 3, 7 এবং 10 ফেব্রুয়ারি 2025 তথা 3 কিস্তিতে দলের সমস্ত পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন বিপিএল এর ইতিহাসে সবচেয়ে বিতর্কিত এই দল মালিক। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।